শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। কমান্ডার, প্রিন্সের কাছে আমরা কেন যাচ্ছি না? মেয়েটাকে তো শাস্তি দিতে হবে। আমরা সবাই নির্বোধ। সে সবার আস্থা অর্জন করেছে, আর আমাদের বোকা প্রিন্স ওর কাছে মুগ্ধ। এখন কি ওকে শাস্তি দেওয়া যাবে? কমান্ডার, শাস্তি না দিয়ে ছেড়ে দেব? এছাড়া উপায় আছে? ভেবেছিলাম এবার দক্ষতা প্রমাণ করতে পারবো। সুযোগ পেয়েছিলাম ওই হুঁশিয়াওকে সরিয়ে দেবার, কিন্তু ওই মেয়েটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তা কখনো ভাবিনি। যদি ঘটনা গোপন না থাকে, যদি প্রিন্স জেনে যায়, তাহলে আমি শেষ। আমার সাথে তুমিও মরবে। কে জানে কারা শিউলি বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? ওরা কি হুঁশিয়াওকে নিশানা করেছে, নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? কমান্ডার, আমার মনে হচ্ছে ওদের ছেড়ে দেওয়াটাই ভালো হবে। এত জলদি? একদিন অন্তত হাঁটু করে বসে থাকুক। এখন যাও। জি কমান্ডার। মাই লর্ড, একটা চিঠি এসেছে। কে পাঠালো? জানি না, দরজার বাইরে রেখে গেছে। চু আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, ঠিক আছেন তো? আপনি কি আহত? খারাপ লাগলে অনুরোধ করছি আর বসে থাকবেন না, কাউকে ডাকছি। বসে থাকুন। এত জলদি মরতে চাইছেন? নিশ্চিন্তে থাকুন, রাতে প্রিন্স এখানে এলে আমাদের মুক্ত করে দেবেন। ততক্ষণ অপেক্ষা করুন, বুঝেছেন? ওরা সবাই চলে যাক, দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। আমাদের কারণে আপনি শাস্তি পাচ্ছেন, আমরা কিভাবে যেতে পারি? তাতে কি হয়েছে? মাস্টার চু, মাস্টার চু, শুয়েছিলেন কোথায়? অনেক সময় হয়ে গেছে, ওকে ডাকো। কমান্ডার প্রধান কমান্ডারকে ডাকতে গিয়েছেন। সহকারী প্রধান, ব্যস্ত হচ্ছেন কেন? মরতে চাইলে একটু ধৈর্য ধরতে হবে। সাবধান, জায়গায় থাকো। কি সমস্যা? সাবধান করছি, ওখানেই থাকো। তোমরা সবাই দোষী সৈন্য, আর একটা ভুল করলে
সবাইকে শাস্তি পেতে হবে। থামো বলছি। মাস্টার চু, আমি ঠিক আছি, ওদের সবাইকে শান্ত থাকতে বলুন। শোনো, শুয়ে ঝিলেনকে খুঁজে আনো, আর মনে রেখো মাস্টার চুয়ের যদি কিছু হয় আমাদের এই শিউলি বাহিনী ওকে হত্যা করবে। কমান্ডার কোথায় জানি না। যাও এখান থেকে। মাস্টার চু, 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 মাস্টার চু। মহারাজ, আমি রাজধানীর সব বড় ক্যাম্পের গতিবিধি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত সব স্বাভাবিক আছে, শুধুমাত্র সাউচি ক্যাম্পের প্রধান ইউএনইউএ ছাড়া। ইউএন আজ শিউলি ক্যাম্পে যান মহারাজ। ক্যাম্পে গিয়ে সেখান থেকে তিনি প্রশিক্ষক চুচিয়াওকে সাথে করে নিয়ে যান। মেয়েটা অপরাধী। হ্যাঁ, আমি জানি। তুমি কাজ চালিয়ে যাও। ঠিক আছে মহারাজ। তুমি কি বুঝতে পারছো ইয়ান শুন যে ইউএনইউএ কে সাহায্য করছে? কিন্তু কিভাবে মহারাজ? ও জানে সেনাবাহিনীর কোনো জেনারেলের সাথে শত্রুপক্ষের যোগাযোগ আমি পছন্দ করি না। যদি ও ইউএনইউএ কে ঘৃণা করেও তা কখনোই বুঝতে দেবে না। ইউএনইউএ এর সাথে সম্পর্ক রাখছে কারণ যেন আমি সন্দেহ করি। ঠিক বলেছেন মহারাজ। এছাড়া মনে হয় ও আমাকে ভয় পাচ্ছে। আমাদের ইউএনইউএ কে সাউচি ক্যাম্প থেকে সরাতে হবে। এর কারণ যেন শুন বুঝে জেনারেল ইউএ সামরিক শক্তি হারাচ্ছে। এর মানে ক্ষমতা ইউএনইউএ এর হাতে থাকলে ওর জন্য ভালো। সবই অনুমান, তবে ইউএনইউএ আপনার বিশ্বস্ত লোক। কাজটা কি ঠিক হবে? বিয়ে সন্নিকটে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। চোখ কান খোলা রেখো। যদি অনুমান সত্যি হয় বিপর্যয় নেমে আসবে। চিৎকার করছো কেন? আপনি এখানে কেন? এটা আমার ক্যাম্প, আমি কোথায় থাকবো? আমি এখানে কি করছি?
মাই লর্ড। কি হয়েছে? কে বলেছে? ওই প্রাসাদের লোকেরা, বার্তাবাহক ওয়াং জানিয়েছেন। সত্যিই খুব বুদ্ধিমান। শুনের পরিকল্পনা সম্পর্কে তুমি সবই জানো। এটা বলার মানে? ইয়ানশুন ঠিক বলেছিল, ক্ষমতার লড়াইয়ে বুদ্ধিমানরাই বিজয়ী হয়। তবে এত আত্মবিশ্বাসী হওয়ার সময় এখনো আসেনি। অপেক্ষা করো। ইউএনইউএ, কি হয়েছে আমাকে বলে যান। মাই লর্ড, দেরি হয়ে যাচ্ছে। আচু এখনো ফিরে আসেনি। মাই লর্ড, ধৈর্য ধরুন, ও নিশ্চয়ই ঠিক আছে। এটা তুমি কিভাবে জানলে? আচু সাউচি ক্যাম্পে গেছে, চিন্তা হচ্ছিল আপনি এখানে ছিলেন না। কোনো উপায় না পেয়ে ইউএনইউএ-কে খবর পাঠাই। মাই লর্ড, এই মুহূর্তে যা করা দরকার সেটাই করতে হবে। আপনার উচিত ব্যক্তিগত অনুভূতিকে দূরে রাখা। ঝংইউ, তুমি ইয়ানশুন, কি হয়েছে? রেগে আছো কেন? তুমি চলে এসেছো? ঠিক আছো? আমি ঠিক আছি। তোমাকে এখনই ডাক্তার দেখানো উচিত। ইয়ানশুন, আমি ঠিক আছি। তোমার সাথে আমার কথা আছে। বলো। শিউলি বাহিনীর ব্যাপারে। সাউচি ক্যাম্পে কাজ করতে গিয়ে ওদের সাথে পরিচয় হয়। ওদের মধ্যে কারোরই বিশ্বাসঘাতকতা করার প্রবণতা নেই। যদিও ওরা ওই সেনাবাহিনীর একটা অংশ, তবুও ওদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে ওরা ওদের নাম এবং পতাকার মর্যাদা রাখার জেদ করেছিল। বিশ্বস্ত সৈনিক। ওরা আসলে মন থেকে ইয়ানকে সমর্থন করে। ইয়ান শোন, আমি এটা বলছি না যে ওদের উপর ভরসা করা ঠিক হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের অনেক লোকের প্রয়োজন। ওরা ইয়ানকে সমর্থন করে। আমাদের উচিত ওদের একটা সুযোগ দেয়া। সম্ভবত এতে উপকৃত হতেও পারি। মাই লর্ড, আমাদের লোক দরকার, আর শিউলি বাহিনীও আনুগত্য প্রমাণ করতে চাইছে। আমার মতে ওদের একটা সুযোগ দেওয়া উচিত। আজ রাতে দায়ু লজে তুমি ওদের নিয়ে এসো। আচ্ছা। মাই লর্ড, আপনাকে কিছু জানাতে চাই। বলো, কি বলবে? দেংজি আর কিউই ইউএনইউএর সৈন্যরা নিয়ন্ত্রণ করছে। ওরা ওখান থেকে একদমই নড়বে না, আর আমরাও একা চেষ্টা করে চাঙান থেকে পালাতে পারবো না। মাই লর্ড, আমাদের সৈন্য প্রয়োজন। শিউলি বাহিনী আমাদের সাহায্য করতে পারে। ওই কখনো ওদের গ্রহণ করেনি, তারপর আজ যা ঘটল, আচুর প্রতি ওদের বিশ্বাস বেড়ে গেছে। আপনি যদি ওদেরকে একটা সুযোগ দেন, তাহলে ওরা আমাদের শক্তিশালী অস্ত্র হবে। হুশিয়াও এর ব্যক্তিগত আদেশ চুরি করে শুয়ে ঝিলিং এর হাতে দিলে, যেন শুয়ে ঝিলিং ক্যাম্পে হুশিয়াওকে ফাঁসাতে পারে। হুশিয়াওকে বাঁচাতে আচুকে পাঠালে শিউলি বাহিনীর বিশ্বাস অর্জন করতে। অন্যদিকে তুমি ইউএনইউএ-কে বলছো আচুকে বাঁচাতে, যাতে সম্রাট ওকে সন্দেহ করে। মানে এক ঢিলে দুই পাখি। মাই লর্ড, ভালো পরিকল্পনা, কিন্তু একবারও চিন্তা করনি আচু গুরুতর আহত। যদি শুয়ে ঝিলিং ওর উপর কঠোর হতো, আর ইউএনইউএ যদি ওকে বাঁচাতে না আসতো, তখন কি হতো? ওই দরজা খুলতে শিউলি বাহিনীকে আমাদের প্রয়োজন। ঝংইউ, আমি জানি তুমি বিশ্বস্ত। আমি সত্যিই ভাগ্যবান যে তুমি আমাকে সাহায্য করছো, কিন্তু আমি তোমাকে সতর্ক করছি,
আর কখনো তুমি আঁচুকে বিপদে ফেলবে না। তোমার কারণে আঁচুর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি ক্ষমা করব না। বুঝেছি। যেতে পারো। শিউলি বাহিনীর কি হবে? এগোতে থাকো। মাই লর্ড, আপনি যেমন আদেশ করবেন। ইয়ানশুন, ওনারা শিউলি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আর উনি হচ্ছেন প্রিন্স ইয়ানশুন। হয়তো আগেও দেখা হয়েছে। মাই লর্ড, আমি হুশিয়াও, শিউলি বাহিনীর সহকারী প্রধান। আমি গিয়েছি, কমান্ডারের প্রধান সহকারী। আমি উদানীয় মাই লর্ড, উপপ্রধান সহকারী। মাই লর্ড, আমরা অপরাধী। আপনার মুখোমুখি হতে আমাদের লজ্জা লাগছিল। আচু আমাকে তোমাদের ব্যাপারে বলেছে। তোমাদের সাথে আমি দেখা করতে চাইনি। তোমরা সবাই হচ্ছ নিম্ন পদস্থ কর্মকর্তা। শহর দুটো ধ্বংসের পেছনে প্রধান কমান্ডার দায়ী। তোমাদের দোষ নেই। কিন্তু উত্তর ইয়ানের সৈনিক হয়ে ইয়ানের রাজপরিবারের গণহত্যা দেখেছ। 2 লাখ মানুষকে আগুনে পোড়ানো হয়েছে। কিন্তু তোমরা সেদিন শত্রুর পোশাক পরে ওদেরই ক্যাম্পে আশ্রয় নিয়েছিলে। এরপর 3 বছর পেরিয়ে গেছে। যাই হোক না কেন, তোমরা সবাই বিশ্বাসঘাতক। কিন্তু আচু আমাকে বলেছে তোমাদের ওরা স্বাভাবিকভাবে নিচ্ছে না। এখানে নির্যাতিত হচ্ছ, নিপীড়িত হচ্ছ। তোমাদেরকে কেউ বিশ্বাস করতে চাইছে না। আমিও তোমাদের ঘৃণা করতেই পারি, তবে সহ্য করছি। তোমরা সবাই উত্তর ইয়ানের মানুষ। তোমরা আমার দয়ায় উত্তর ইয়ানে ফিরে যেতে পারো, তবে অন্য কারো পোষা কুকুর হয়ে থাকতে পারবে না। আমি এটা কখনোই হতে দেব না। আর তাই আমি তোমাদের একটা সুযোগ দিতে চাই। আমাকে অনুসরণ করবে, ভরসা করবে। আমি তোমাদের কথা দিতে পারছি না যে তোমরা বেঁচে থাকবে। ভবিষ্যতে তোমরা কে কিভাবে থাকবে সেটাও বলতে পারছি না। তবে তোমরা যদি নিষ্ঠার সাথে আমার সেবা করো, বিশ্বস্ত থাকো, তাহলে একদিন উত্তর ইয়ানে প্রবেশ করবে আর মর্যাদা নিয়ে তোমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। মাই লর্ড, আমরা অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, আর সেজন্য 3 বছর ধরে শাস্তিও পাচ্ছি। রাতে ঘুমাতে পারছি না এই ভেবে যে আমরা আর কখনো উত্তর ইয়ানে ফিরে যেতে পারবো না। আজ আপনি আমাদের পুনর্জন্ম দিলেন। আমরা শিউলি সৈনিকেরা এখন থেকে আপনার আদেশ মানব। যত বাধা বিপত্তি আসুক না কেন, পিছু হটব না। আবহাওয়া ভালো না। বিশ্বাস হচ্ছে না আমাদের প্রিন্স এতটা দয়ালু। মার্কুইসের মতোই ওনার ব্যবহার। ভেবেছিলাম এত সহজে ক্ষমা করবেন না। উনি ওনার পরিবারের সবাইকে হারিয়েছেন। আমি হলে অবশ্যই শাস্তি দিতাম। এসব কি যাতা বলছো তুমি? যার সাথে তুলনা করছো সে একজন প্রিন্স। মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। প্রিন্স ইয়ানকে বিশ্বাস করো না? আমি তা বলিনি। মাস্টার চু, বিগত 3 বছর আগে যা ঘটেছিল, তারপর ভেবেছিলাম আর কখনো উত্তরিয়ানে ঢোকার সুযোগ পাবো না। কিন্তু আজ রাতে প্রিন্স আমাদের ক্ষমা করে দিয়েছেন। সত্যি বলতে আমরা এটা কখনো আশা করিনি। হ্যাঁ, সেটাই বলছিলাম। যদিও আমাদের অনেকেই তখন দায়িত্বে ছিল না, কিন্তু আমরা তো শিউলি বাহিনীরই অংশ। আমাদেরও ভুল ছিল। প্রিন্স ইয়ান পরিবারকে হারিয়ে 3 বছরে একা অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অপমানের যন্ত্রণা সহ্য করেছেন। যদি প্রিন্স আমাদের মৃত্যুর আদেশও দেন, আমরা তা মাথা পেতে নেব। যদিও শিউলি বাহিনীতে আমাদের অনেক ভাইয়েরা আছে যারা শুধু আদেশ পালন করেছিল, তারা নির্দোষ। তাদের নিরাপত্তায় আমাকে অনেক কিছু ভাবতে হয়েছে। বুঝেছি। কমান্ডার হু, আমি কয়েক বছর ধরে ইয়ানশুনের সাথে আছি। আমি ওকে চিনি। ও একজন সৎ মানুষ, কথা দিলে ভঙ্গ করে না।
বিশ্বাস রাখুন, যেহেতু আপনাদের কথা দিয়েছে ও নিশ্চয়ই কথা রাখবে। যদি সত্যি এমনটা হয় তাহলে কোনো ভয় নেই। ভরসা রাখুন। ঠিক আছে, আমরা নিজেদেরকে প্রস্তুত রাখবো, অস্ত্র ঘোড়া নিয়ে প্রিন্সের আদেশের অপেক্ষায় থাকবো। আচ্ছা, তবে খুব সাবধান থাকবেন, কেউ যেন কিছু না জানে। নিশ্চিন্ত থাকুন, শিউলি সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকের জায়গা নেই। আমরা প্রিন্সকে উত্তরিয়ানে ফিরে যেতে সাহায্য করব। মাস্টার চু, ভাববেন না, আপনি ফিরে যান। আচ্ছা, ভালো থাকবেন। চলো। ক্ষমা করে দিন মাই লেডি। কিন্তু কেন, কি হয়েছে? আমাকে ক্ষমা করে দিন, আমাদের প্রিন্সকে খুঁজে পাচ্ছি না। কি বললে? হাওকে পাচ্ছ না? মজা করছো তুমি? মাই লেডি, লর্ড হুয়াই একটা সিল্কের বাক্স পাঠিয়েছিলেন। যখন ওই বাক্সটা গ্রহণ করে ফিরে আসি, তখন থেকে আমি প্রিন্সকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বললে তুমি? ক্ষমা করুন মাই লেডি, ক্ষমা করুন। প্রাসাদের সব জায়গায় খুঁজেছো? লানফুর প্রাসাদের সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমরা প্রিন্সকে কোথাও খুঁজে পাইনি। দয়া করুন মাই লেডি, আমি নিরপরাধ। তোমাকে হত্যা করলেও শান্তি পাবো না। তোমার কারণে আমি আমার আদরের ছেলেকে হারিয়েছি। দয়া করুন, আমাকে ক্ষমা করে দিন। মাই লেডি, বিষয়টা গুরুত্বপূর্ণ। সম্রাটকে কি খবরটা এখনই জানাবো? তুমি বলেছিলে হুয়াইয়ের লোক সিল্কের বাক্স নিয়ে এসেছিল। জি। কোথায় সেটা? বাক্সটা অনেক বড় আর নোংরা। বাক্স থেকে জিনিসপত্র বের করে রেখে বাক্সটা দিয়ে দেওয়া হয়েছে। হতে পারে। চুপ করো তুমি। আজ যা ঘটেছে তা একদম গোপন থাকবে। কেউ কিছু বলার সাহস করলে তাকে আমি হত্যা করব। মাই লেডি, মাই লেডি। রেড হিল কোর্টে যাও, ওয়াইকে দেখা করতে বলো। জি। তুমি নেবে এটা? এই যে নাও নাও। খুব ভালো, তোমার পছন্দ হয়েছে? লর্ড হুয়াই, বাচ্চার খেয়াল রাখো। জি। কি খবর? লানফু প্রাসাদের লোক এসেছিল, আপনাকে তলব করেছে। দুর্বল নারী, মনে হচ্ছে ওকে বুঝিয়ে দিতে হবে আমি কতটা শক্তিশালী। হ্যাঁ। প্রস্তুত হও। জি। লর্ড হুয়াই, এদিকে চলুন। মাই লর্ড, স্বাগতম। আপনি এসেছেন? কেন, কি হয়েছে? সম্রাট ডেকেছেন, এজন্য আপনার প্রাসাদে যাচ্ছিলাম। নিজে চলে আসবেন ভাবিনি। সম্রাট ডেকেছেন? জি, জলদি আমার সাথে আসুন। আসুন আসুন আসুন। আরে লর্ড হুয়াই, রানী আপনার জন্য অপেক্ষা করছেন। ইউয়েন হুয়াই আর ঝাও ডংটিং, তোমাদের দুজনের 500 করে সৈন্য থাকবে। গোপন আদেশ, এটা এমন একটা কাজ যেটা তোমরা আমার জন্য করবে। প্রিন্সেসের বিয়ের দিন আদেশ অনুযায়ী কাজ করবে, কোনো প্রশ্ন করবে না। যেমন আদেশ মহারাজ। আর যদি এই গোপন আদেশের কথা কেউ জেনে যায় তাহলে জীবিত ফিরব না। আমিও তাই করব। ভালো,
যেতে পারো। ইউএন হুয়াই, পরে আবার দেখা হবে। সাবধানে থেকো। লর্ড হুয়াই, রানী আপনার জন্য অপেক্ষা করছেন। রানী অপেক্ষা করুক, আমার অন্য কাজ আছে। সময় পেলে দেখা করব। জি। ওইটাই বলেছে? জি। ওর এত বড় সাহস! মাই লেডি, লর্ড হুয়াইকে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কাজ দেওয়া হয়েছে। মহারাজ ওনাকে তলব করে বিশেষ বার্তাবাহক পাঠিয়েছিলেন। লর্ড হুয়াই চিন্তিত ছিলেন। আমাকে যেতে হবে। মাই লেডি, আরেকবার একটু ভেবে দেখুন। রানী ঝাউজিও সুযোগ খুঁজছেন আপনার একটা ভুল ধরার। ব্যক্তিগতভাবে প্রাসাদ থেকে বের হয়ে যদি আপনি ধরা পড়েন, তখন পরিণতি খুব খারাপ হতে পারে। আমার ছেলের কি হবে? লর্ড হুয়াই হলেন প্রিন্সের চাচা। উনি যতই খারাপ হোক না কেন, প্রিন্সের কোনো ক্ষতি করবেন না। অপেক্ষা করুন, তারপর রেড হিল কোর্টে আবার বার্তা পাঠান মাই লেডি। আর যদি নিজেই যেতে চান, তাহলে সঠিক সময় আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। চিয়াচিয়া, চিয়াচিয়া, তুমি এসেছো? ওখানেই থাকুন, কাছে আসতে হবে না। চিয়াচিয়া, আমরা একসাথে বিপদ থেকে বেঁচে ফিরেছি। আমি মনে করি এখন থেকে আমরা ভালো বন্ধু। এটা কে বিশ্বাস করবে? তোমাকে দেখে মনে হচ্ছে সুস্থ হয়ে গেছো। শুনলাম চলে যাচ্ছেন। হ্যাঁ, যাচ্ছি। তোমাকে কে বলেছে? হামলাকারী কারা তাদের সম্পর্কে জানেন? জানি না, তুমি কি জানো? আমিও জানি না, তবে ওদের দলটা অনেক বড়, সবাই দক্ষ আর অনেক শক্তিশালী। সবকিছু বিবেচনা করলে দেখা যায় আপনার রক্ষীরা নির্ভরযোগ্য না। চাঙ্গান থেকে জিয়াংগাং অনেক দূরে, এত অল্প রক্ষী নিয়ে রওনা হওয়া ঠিক হবে? ভালো একটা কথা বলেছ। আগে বসি। চিয়াচিয়া, তোমার পরামর্শ কি শুনি? দেখুন, এরা ওয়েই সাম্রাজ্যের দক্ষ আর সাহসী কমান্ডার। সামরিক কৌশলেও পারদর্শী আর কারাতে জানে। খুবই বিশ্বস্ত আর সৎ মানুষ, নির্ভরযোগ্য রক্ষীও বটে। এদের সাথে নিলে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন, একটা ইঁদুরও ক্ষতি করতে পারবে না। মাস্টার চু, কমান্ডার মুর ব্যাপারে আমি যতদূর জানি মুয়ার নামে পরিচিত, নাকি মু ঝংচিং। মাস্টার, আমার জানা মতে ওনার বয়স 80-র বেশি হবে। ঠিক, সত্যি বলেছেন, ওনার বয়স 80-র বেশি হবে। তবে উনি সুস্থ আছেন। ওনাকে প্রতিদিন সকালে ঝুসু সড়কের দিকে হাঁটতে দেখা যায় এবং বেশ ভালো লড়াইও করেন। তোমার মতো 5 জনের সাথে একাই লড়েন। ছাও বাতিয়ান নামটা খুবই পরিচিত লাগছে আমার। উনি কি মার্শাল আর্টে পারদর্শী? অবশ্যই, উনি দক্ষিণ পশ্চিমের কুখ্যাত দস্যু, সবার কাছে বেশ পরিচিত। যদিও মহামান্য সম্রাট ওনাকে একবার গ্রেফতার করেছিলেন। সাম্রাজ্যের কর্মকর্তাদের ঘুষ দিয়ে পালানোর চেষ্টা করেন, তারপর সৈন্যদের বিক্রি করে জীবন বাঁচান। এখন আমাদের ক্যাম্পে আছেন, মানে চাঙ্গানের ক্যাম্পে। দেখা করতে চান? হ্যাঁ, একে তো বিশ্বস্ত লাগছে। জিয়াং থেকে প্রশিক্ষণ নিয়েছে। সম্রাটও লড়াইয়ের প্রশংসা করেছিলেন। ভালো পরিবারে জন্ম মনে হয়, মার্শাল আর্টে বেশ পারদর্শী। ওকে নেওয়া যায়। ভালো আছে, দক্ষ ছেলে। যদিও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই, তবে খুবই আবেগপ্রবণ। ওকে কাজের কথা বললে সেটা নিষ্ঠার সাথে পালন করে। খুবই ভালো ছেলে, কিন্তু আমাদের ওর বাবা মায়ের অনুমতি নিতে হবে। ওর বয়স এখন 12 বছর, দূরে কোথাও কখনো যায়নি। হয়েছে, অনেক বলেছ। চিয়াচিয়া, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নামগুলো আর দেখবেন না, এটা আপনার জন্য আমাদের বাছাই করা তালিকা। প্রয়োজন নেই, আমি বাছাই করে ফেলেছি। তো সাথে দিচ্ছেন কাকে?
সপ্তম প্রিন্স ইউয়ানচি। আপনাকে বোকা ভেবেছিলাম, এখন তো দেখছি বেশ চালাক। প্রিন্স ইউয়ানচি শাওচি বাহিনীর প্রধান কমান্ডার। এর আগে অনেক যুদ্ধে লড়াই করেছেন। প্রথম সারির যোদ্ধা উনি। খুব শক্তিশালী আর মার্শাল আর্টে দক্ষ এবং নম্র স্বভাবের মানুষ। যেমন জ্ঞান বুদ্ধি আছে, তেমন আন্তরিকও বটে। আরো যদি বলি, উনি খুবই দক্ষ। জিয়াংকাংকে যদি কেউ পৌঁছে দিতে পারেন, সে হচ্ছেন উনি। খুব ভালো বর্ণনা দিয়েছ। আমি মেয়ে হয়ে জন্ম নিলে ইউয়ানচিকেই বিয়ে করতে পারতাম। আসলে এটাও ওনার একটা ভালো দিক। দেখতে বেশ সুদর্শন আর সাহসীও বটে। মনে হয় আপনার যাত্রাপথ ভালো কাটবে। চিয়াওচি, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। আমার সাথে লিয়াংয়ে চলো। যেতে পারবো না। প্রিন্স ইউয়ানচিকে বলুন আপনার সাথে যেতে। চালাক শেয়াল, খুবই চালাক। তুমি চাও আমি যেন ইউয়ানচিকে নিয়ে দূরে যাই? বলে দাও সেটা। আমার সাথে মিথ্যে বলার কি আছে বলো তো? মাইলর্ড, আপনি মনে হয় ভয় পাচ্ছেন, তাই এই ধরনের কথা বলছেন। আমি তো একই কাজ করছি, আপনাকে অনুসরণ করছি। চিয়াওচিয়া, তুমি জানো আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি তোমার এত বড় একটা উপকার করব, তুমি আমাকে বিনিময়ে কি দেবে? জীবন বাজি রেখে বাঁচিয়েছি। কথাটা বলতে লজ্জা করলো না? আমি আপনার উপকার করেছি, এখন আপনি ইউয়ানচিকে সাথে নিয়ে আমার উপকার করবেন। ঘোড়া বের করো। কোথায় যাবেন মাই লর্ড? ওই প্রাসাদে সবাইকে বিদায় জানাতে। জি। চিয়াওচিয়া, আমি চলে যাওয়ার সময় বিদায় জানাতে এসো। মাই লর্ড, জেনারেল ইউয়ের কি দোষ হতে পারে? সম্রাট ওনাকে অন্য কোথাও কেন পাঠাচ্ছেন? আমার মনে হচ্ছে কেউ কোনো ষড়যন্ত্র করছে। ইউএ সেই ষড়যন্ত্রের শিকার। কে হতে পারে? তৈরি হও, প্রাসাদে যাব। জি। মাই লর্ড, প্রিন্স ইউয়ানচি, মহারাজের নির্দেশ, কাল সকালের মধ্যে আপনি 5000 সৈন্য আর ঘোড়া প্রস্তুত করবেন এবং লিয়াং এর মাননীয় যুবরাজের সাথে সকালে লিয়াং রওনা হবেন। ঠিক আছে। মনে হচ্ছে লিয়াং এর যুবরাজের ইয়ানশুনকে সাহায্যের উদ্দেশ্য ছিল। এজন্য সে আপনাকে তার যাত্রা সঙ্গী করতে চাইছে। লিয়াংদের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে? ওরা শুধু ওই রাজ্যে যুদ্ধ দেখতে চায় আর এর পতন চায়। এটা একটা রাজকীয় আদেশ, আপনাকে মানতেই হবে মাই লর্ড। হ্যাঁ, আমি জানি, আর তাই আপনাকে চাঙ্গানের খেয়াল রাখার দায়িত্ব দিচ্ছি। যদি কখনো কিছু ঘটে, আমি আশা রাখছি আপনি নিরপেক্ষ হয়ে কাজ করবেন, পুরনো সম্পর্কে ফিরে যাবেন না। কথা দিচ্ছি, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। নিশ্চিন্ত থাকুন। তাহলে এখন আমাকে বিদায় দিন। মাই লর্ড, আপনি সাবধানে থাকবেন। নিজের খেয়াল রাখবেন। কমান্ডার, আমরা কি তাহলে প্রিন্স ইয়ানের বিরুদ্ধে যাচ্ছি, যেমনটা আদেশ করে গেলেন? আমি এখন প্রিন্স চিয়ের উপদেষ্টা, ওনার আদেশ পালন করা আমার দায়িত্ব। অন্যদিকে প্রিন্স ইয়ানশুন এখন অনেক ক্ষমতাধর। তার উপর সম্রাট আর প্রিন্স চি একে অপরকে অবিশ্বাস করছেন। সম্রাট হয়তো ভাবছেন কোনো বিদ্রোহীর সাহায্য না পেলে
প্রিন্স জি ক্ষমতা শূন্য হয়ে পড়বে। বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না। এর মানে হলো, মনে হচ্ছে এবার প্রিন্স ইয়ান আমাকে অবাক করার মতো কিছু করবেন। আমি আসলে জানতে চাইছি, উত্তরিয়ানে ফিরে গিয়ে আমার এই পুরনো বন্ধু অতি রাগের বশে কোনো ভুল করে ফেলেন কিনা। এত বছর যে রাগ তিনি নিজের ভেতরে পুষে রেখেছেন, সেটা থেকে কখনো ভালো কিছু আসবে না। হয়তো ভেতরে থাকা এই রাগ বিস্ফোরিত হয়ে বুদ্ধের বদলে ওনাকে শয়তানের উপাসক বানাবে। আপনি তাহলে যাচ্ছেন? কিন্তু প্রিন্সেসের তো বিয়ে হতে যাচ্ছে লর্ড। এটা রাজকীয় আদেশ, আমাকে আজ রাতেই যেতে হবে। মাইলর্ড, আপনি আজ চলে গেলে প্রিন্সেসের মন খুব খারাপ হবে। শুয়ে আমি এটা নিয়ে চিন্তা করছি না। এছাড়াও কিছু আছে। আমি চাই তুমি আমার একটা উপকার করো। আমার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আপনি শুধু আদেশ করুন। ইয়ানশুনের উপর নজর রেখো। ও যদি উল্টোপাল্টা কিছু করে, তাহলে তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে ওকে চাঙান থেকে পালাতে বাধা দেওয়ার চেষ্টা করবে। আর যদি খুব প্রয়োজন হয়, ওকে হত্যা করবে। মাইলর্ড, আপনি বলতে চাইছেন তুমি বোকা না। ওর সাথে তোমার বন্ধুত্ব পুরনো। ও কেমন সেটা তোমার চাইতে ভালো কেউ জানে না। সেই রক্তাক্ত ঘটনার পর শুধু ভালোবেসে চুনকে বিয়ে করা কি ওর পক্ষে সম্ভব? আমার মনে হয় অন্য কিছু করার পরিকল্পনা করছে। হবে হয়তো। পুরো শহর কঠোর পাহারায় আছে, আর ওর কাছে তো তেমন কিছুই নেই। কোনো ক্ষমতাই নেই ওর কাছে। আর যদি ও কিছু করেও থাকে, তাহলে এটা ওর মৃত্যুর কারণ হবে। ভুলে যেও না, ও কোনো সাধারণ মানুষ না। তাই আমি তোমাকে সতর্ক থাকতে বলছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি মাই লর্ড। আমি ওর উপর নজর রাখবো। তাছাড়া ইউএনইউএ ইয়ানশুনের খুব ভালো বন্ধু। তাই বিশ্বাস করছি না। মাস্টার ডংফেংজিকে আমি দায়িত্ব দিয়েছি। যদিও ডংফেংজি আগে ডিংবেইদের হয়ে কাজ করত, সেও ইয়ানশুনকে সাহায্য করতে পারে। এখন একমাত্র তোমাকেই আমি বিশ্বাস করতে পারি। ও যদি পালাতে সফল হয়, দুর্যোগ নেমে আসবে। মাইলর্ড, আমি গুরুত্বটা বুঝতে পারছি। ইয়ানশুনকে পালাতে দেব না। তাই যেন হয়। অল্প কিছু লোক আছে। শিউলি বাহিনীতে 500 আর ঝংইউয়ের আছে 300। সবাই প্রস্তুত। আমরা সব জায়গায় প্রতিরক্ষা বাহিনী বসাতে পারবো না। শোনো, আমরা যেখান থেকে শুরু করব সেই পথ ধরে এগোতে হবে। বিয়ের দিন এই পথগুলো অনুসরণ করবে। তোমার যাত্রা কোর্টইয়ার্ড থেকে শুরু করে সুংচে পথ ধরে এগিয়ে ফুয়ান গেট, চাঙ্গান প্রাসাদ, ফুলিয়া পুকুর পেরিয়ে তাই মন্দিরে যাবে। নিয়ম অনুযায়ী সেখানে প্রার্থনা করবে। তারপর প্রহরীরা তোমাকে সুরক্ষা দিয়ে চ্যানগুয়ায়ের পথ ধরে এগিয়ে প্রাসাদের গেটে গিয়ে থামবে। প্রিন্সেসকে বিয়ে করায় সম্মাননা প্রদর্শন করবে। তবে বিয়ের দিন বরকে হত্যা করতে চাইলে যৌক্তিক কারণ দেখাতে হবে, নইলে জনগণ বিশ্বাস করতে চাইবে না। তাই কাজটা সম্পূর্ণ গোপনে হবে। এজন্য তারা এমন জায়গা বেছে নেবে যেখানে জনসংখ্যা কম থাকবে। তাই মন্দিরের দক্ষিণে রাজকীয় প্রহরী থাকবে। সাধারণ কেউ সেখানে যেতে পারবে না। যারা তোমার সাথে যাবে শুধু তারাই প্রবেশ করতে পারবে। কেউ নিজের জীবন হারাতে চাইবে না। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে তোমাকে হত্যা করবে এই তাই মন্দিরে। কিন্তু এই তাই মন্দিরে তো প্রার্থনা করতে আসে। সত্যি কি এই জায়গায় প্রিন্সকে হত্যা করবেন? এতে সম্রাটের কিছুই আসে যায় না। একবার খারাপ কিছু ঘটলে উনি দোষটা আমার উপরেই চাপাবেন। শিউলি বাহিনী শুয়েঝিলেংকে নিয়ন্ত্রণ করবে। আর বিয়ের আগের রাতে তাই মন্দিরে আমাদের 100 সৈন্য থাকবে ইয়ানশুনকে সাহায্য করতে। বাকি 400 সৈন্য বিয়ের দিন পূর্ব দিকের ফটক নিয়ন্ত্রণ করে আমাদের সহযোগিতা করবে। চাঙানে অনেক সৈন্য মোতায়েন আছে। এই পরিকল্পনা সত্যিই ঝুঁকিপূর্ণ। চাঙান শহর 4টা ক্যাম্পে বিভক্ত। পূর্ব পশ্চিমে সামরিক ক্যাম্প,
উত্তর দক্ষিণে সবুজ সাউচি ক্যাম্প। 1 লাখেরও বেশি সৈন্য শহরে আছে। এছাড়া সাম্রাজ্যের এবং সম্রাটের সৈন্য, উলিং সৈন্য আর বিংশু সৈন্যরা, পুরো চাঙ্গান মিলিয়ে 1.5 লাখেরও বেশি সৈন্য ওদের আছে। পূর্ব পশ্চিমের সামরিক ক্যাম্প এবং সবুজ ক্যাম্প, শুধু সম্রাটের আদেশ ছাড়া ক্যাম্প থেকে 1 পাও নড়বে না। ভুলে যেও না, মহান ওয়েই রাজ্যের সম্রাট সবচেয়ে বেশি ভয় পান যদি কেউ বিদ্রোহ করে। উলিং কমান্ডার, বিংসু কমান্ডার, সাম্রাজ্য কমান্ডার, জীবনরক্ষী বাহিনী এবং সাউচি বাহিনীর কমান্ডারের বিশৃঙ্খলা নিরসনে সরাসরি সৈন্যদের নেতৃত্ব দেবার অধিকার তাদের আছে। যদিও সাম্রাজ্য এবং সম্রাটের রক্ষীরা সাম্রাজ্যের সুরক্ষার জন্য শহরের ভেতরের দায়িত্বে থাকবে, তারপর উলিং, বিংসু এবং সাউচি বাহিনী, এই 3টা দলের সাথে আমাদের হয়তোবা লড়তে হতে পারে। শাওজি ইউয়ানচিকে দূরে পাঠিয়ে দিয়েছে, আর ইউএনইউএ ক্যাম্পে নেই, তাই আমাদের কাজ একটু হলেও সহজ হবে। তবুও আমাদের বড় দুটো দলের সাথে লড়াই করতে হবে, যেখানে 10,000-এরও বেশি সৈন্য আছে। উপায় বের করতে হবে। আমাদের উলিং ও বিংশু বাহিনীর হাত থেকে বাঁচতে হবে। কমান্ডারদের হত্যার পরিকল্পনা করতে হবে। প্রধান কমান্ডার না থাকলে ওদের কেউ সামলাতে পারবে না। ধরো এই 2 বাহিনীর কমান্ডারদের আমি সরিয়ে দিলাম, যখন এটা জানাজানি হবে তখন কিন্তু ঝামেলা আরও বাড়তে পারে। আমাদের লোক সমস্ত প্রধান প্রবেশদ্বারে আছে, যে কাউকে বার্তা নিয়ে আসতে দেখলে ওরা বাধা দেবে। তাছাড়া শহরে বিশৃঙ্খলা শুরু হলে আমরা যাদেরকে প্রধান সড়কের দায়িত্বে রেখেছি ওরা চলে আসবে আর আগুন ধরাবে। প্রাসাদের জনগণ ছড়িয়ে পড়বে, তাই আগে ওদের এটা সামলাতে হবে। আগুন ধরাবে? আমরা শহরের দোকান আর বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেব, তারপর আগুন জ্বলে উঠলে নজর ওইদিকে থাকবে। কিন্তু সাবধান, সাধারণ জনগণের যেন ক্ষতি না হয়, এটা খেয়াল রেখো। নিশ্চিন্ত থাকো, কিন্তু রাষ্ট্রীয় ভবনে আগুন লাগলে সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। দ্বিতীয় ধাপ হচ্ছে শহর থেকে পালানো। পূর্ব ফটক শিউলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। বিশৃঙ্খলা শুরু হলে ওরা গেটের রক্ষীদের হত্যা করবে। আমরা পূর্ব ফটকে একত্রিত হয়ে বেরিয়ে যাব, উত্তরিয়ানের দিকে রওনা হব। কিন্তু নদী পার হবার সেতু অকেজো হয়ে আছে, সেতু নির্মাণের জন্য লোক পাঠাবো। 1 রাতে কাজ শেষ করবে। অন্য পাশে ঘোড়াও প্রস্তুত রাখা হবে। একবার ওপাশে যেতে পারলে শাওজিয়ের মানচিত্র দেখে চাঙ্গান থেকে পালাবো। আমাদের 300-র বেশি সৈন্য আছে, আর শিউলি বাহিনী সহ 800 জন সৈন্য হবে। তাই মজবুত সেতু বানাতে হবে। 1 রাতের মধ্যে পারবে? পারবে। যারা সেতু বানাবে তারা মার্কুইস ডিংবিয়ের পক্ষে বহু বছর কাজ করেছে। এই লোকগুলো রাস্তা আর সেতু নির্মাণে পারদর্শী। পরিকল্পনাটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু 1 লাখ সৈন্যের সাথে লড়তে আমাদের মাত্র 800 সৈন্য আছে। আমাদের মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে সবাই মারা যাব। শোনো, খেলার নিয়মই এটা। মৃত্যুদণ্ড মঞ্চের ওই ঘটনার পর থেকেই আমাদের খেলা শুরু হয়ে গেছে। জেনারেল ইউএন, অন্যায় হলেও কুইওয়েই প্রাসাদ পাহারা দিতে হবে।夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿一生一世的跳跃。
中国。